নবম হিজরি, হিজরতের আফটার মাইগ্রেশন, নবীজির মদিনায় হিজরত করে যাওয়ার পরে নবম বৎসরের কথা। ওই বছরে ইসলামের ফতে মক্কার আগে সর্বশেষ একটি জিহাদ হলো, একটি অভিযান হলো। অভিযানটার নাম হলো তবুক অভিযান। এটা মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 690 কিলোমিটার দূরে। কত কিলোমিটার দূরে? 690 কিলোমিটার দূরে দামেস্ক। এই দামেস্ক এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গায়, যেই জায়গাটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ তবুক, সেই তবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। যেখানে বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মদিনা মুনাওয়ারায় প্রচন্ড গরম শুরু হলো। সেই গরমের মধ্যে কিছুটা দুর্ভিক্ষর ভাব লক্ষ্য করা গেল। একে তো প্রচন্ড গরম, দ্বিতীয়ত কিছু কিছু দুর্ভিক্ষের প্রভাব বা আবির্ভাব, তৃতীয় হলো আরবরা যা খেয়ে বাঁচে গাছের খেজুর, খেজুর পাকার সময় নিকটবর্তী। গরমের মধ্যে উট, ছাগল, দুম্বা, ভেড়াগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। হঠাৎ আল্লাহর নবীর পক্ষ থেকে একটি এলান হলো। আমাদের যেরকম মাগরিবের সময় হলে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন আজান দেয়, লোকেরা যার যার মসজিদে চলে যায়। জোহরের ওয়াক্ত হলে আজান দেয়, ফজরের ওয়াক্ত হলে আজান দেয়, যারা নামাজি মসজিদে চলে যায়। আল্লাহর নবীর জীবদ্দশায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি অভিযানে পাঠাবেন, সাহাবীদেরকে বলতেন, যাও যুদ্ধের আজান দাও, জিহাদের আজান দাও। সাহাবীরা মদিনার অলিগলি দিয়ে বলতেন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ আইয়ুহাল ইখওয়ান আইয়ুহাল মুসলিমুন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। ও মদিনার মুসলমানেরা, আল্লাহর নবীর পক্ষ থেকে যে জিহাদের এলান দেওয়া হলো, আযান দেওয়া হলো, জিহাদের অ্যানাউন্স করা হলো। এই অ্যানাউন্সমেন্ট শুনে যার যার তোমরা মসজিদে আসো, সবাই মসজিদে নববীতে জড়ো হতে লাগলো। বিশ্ব নবী তাদেরকে বললেন, আমি একটা কঠিন জিহাদে যাব, কঠিন জিহাদে যাব সাম্রাজ্যবাদী রোমকদের বিরুদ্ধে। তার কারণ হলো রাসূলুল্লাহর একজন দূতকে তারা হত্যা করেছিল। মক্কার কাফিরদেরকে সাথে নিয়ে ওই রোমকরা একটা ষড়যন্ত্র করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙার জবাব দিতে হবে। বন্ধুরা আমার, এই দুনিয়ায় শক্তের ভক্ত, নরমের জন। আপনি যদি কখনো কখনো নরম হন, তাহলে লোকেরা আপনার উপরে পেয়ে বসবে। আর কিছু কিছু সময় শক্ত হলে বাতিলরা একটু চুপ থাকবে। কথা ঠিক কিনা বলুন? রাসূলুল্লাহ বললেন, শোনো, আমার উদ্দেশ্য কার উপরে আক্রমণ, হামলা নয়। তবে কিছু কিছু সময় পানির ছিটায় সোরের ঘা দিতে হয়। টিট ফর টেট, আরবিতে আমরা ছোটবেলায় পড়েছিলাম, কামা তাদিনু তুদান। কেউ যদি তোমার একটা হুমকি দেয়, হুমকির উপরে তুমি যদি আর একটা হুমকি মারতে পারো, কয় না রে বাপের বেটা। আর যদি তুমি ভদ্রতার খাতিরে চুপ থাকো, তাহলে এই ভদ্রতা তোমার দুর্বলতা ভাববে, তোমাকে পেয়ে বসবে। নবীজির উদ্দেশ্য কার উপরে আক্রমণ নয়। সাম্রাজ্যবাদী রোমকেরা আল্লাহ রাসূলের দূতকে অন্যায়ভাবে হত্যা করেছিল। রাসূলুল্লাহ চান একটা শিক্ষা তাদেরকে দিয়ে দিতে। ইসলাম কেউ গায়ে পাড়া দিয়ে, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করুক, ইসলাম তা চায় না। এটি ইসলামের কাজ না। ভালোবাসা, উদারতা, এটাই ইসলাম বিশ্বাসী। কেমনে বিশ্বাসী বুঝি কেমনে? কোরআন শরীফ বলতেছে, কোরআন বলতেছে, একটা মানুষ যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে গোষ্ঠীর হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, একটা মানুষ পথে পড়ে আছে, ওই মানুষকে যদি মানবতার হাত তুমি বাড়িয়ে দাও, মনুষ্যত্বের হাত বাড়িয়ে দিয়ে একটু সহযোগিতা করো,
ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। একটা মানুষ বাঁচতে যদি তুমি সাহায্য করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষকে বাঁচতে সাহায্য করলে ওই পরিমাণে সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। মানুষকে মানবতার হাত দিয়ে সহযোগিতা করো, সহযোগিতা করো যে ধর্মের হোক। আবার অন্যায়ভাবে তুমি যদি একটা মানুষ হত্যা করো, যে ধর্মের হোক, তোমার ধর্মের না হলেও আল্লাহ তাআলা তোমাকে গুনাহ দেবেন। তুমি যদি অন্যায়ভাবে একটা মানুষকে হত্যা করো, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। তুমি যদি অন্যায়ভাবে প্রতিহিংসার কারণে একটা নিরপরাধ মানুষকে হত্যা করো, কোনো মুসলমান বলা হয় নাই, কোনো মুমিন বলা হয় নাই, কোনো নামাজি রোজাদার বলা হয় নাই, একটা মানুষ যদি হত্যা করো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, প্রাচ্যের হোক, পাশ্চাত্যের হোক, তুমি একটা মানুষ যদি হত্যা করো, তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষ হত্যা করলে সেই গুনাহ আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবে। সুতরাং ইসলাম উদারতা, মানবতা, মনুষ্যত্ব পৃথিবীতে প্রকাশ করেছে। নবীজি বললেন, যাও তোমরা যার যার তৈরি হও, তোমাদের কার কি দেওয়ার মতো অ্যাবিলিটি, সক্ষমতা আছে আমার কাছে আনো, দান করো। সাহাবারা যার যার চলে গেলেন, যার যার বাড়িতে চলে গেলেন। কিন্তু কিছু লোকেরা যারা হলো মুনাফিক, ওরা বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যা প্রচার শুরু করলো। সাহাবীদের যার যা ছিল, সময়টা একটু দুর্ভিক্ষের সময়, আবার ওদিকে গাছে ফল পাকার সময় হয়েছে। প্রচন্ড গরমের কারণে ভেড়া, বকরি, উট, দুম্বা, ছাগলগুলো অনেকটা দুর্বল হয়ে গিয়েছে। যদি এগুলি মারা যায় তাহলে আরবরা কি দিয়ে চলবে? এর দুধ গোশত দিয়ে তারা জীবন ধারণ করে। বড় একটা কঠিন মুহূর্ত। আল্লাহর নবী মসজিদে নববীতে বসা, কেউ নাকের ফুল, কেউ কানের দুল, যার যা সে দিতে লাগলো। যার যা দেওয়ার মতো আছে সব মসজিদে নববীতে জমা করতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পোটলা নিয়ে এলেন। তিনি দেখলেন রাসূলুল্লাহর সামনে একটা স্তূপ হয়ে গেছে। ওই স্তূপের উপরে তিনি ছোট্ট পোটলাটা রাখলেন। দূরে গিয়া তিনি চোখ দিয়ে জর্জর করে পানি পড়ছে, টপ টপ করে পানি পড়ছে। তিনি কাঁদছেন আবেগে। নবীজি জিজ্ঞেস করলেন, আবু বকর কেন কাঁদো, কি জন্য কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি, আমি তো তেমন কিছু দিতে পারলাম না। আল্লাহর নবী বললেন, তুমি ঘরে কি রেখেছো আর কি নিয়ে এসেছো? বলল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, দুনিয়ায় সম্পদ বলতে যা বুঝায় ভ্যালুয়েবল থিং, এই দুনিয়ায় মূল্যবান যা কিছু বুঝায়, আল্লাহর কসম আমার ঘরের মধ্যে এমন কিছুই নাই। আল্লাহর ভালোবাসা, রসুলের ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, রসুলুল্লাহর ইতাআত, এটাই আমার ঘরে আছে, আর দেওয়ার মতো কিছুই নাই। যা ছিল আমি নবীজির কাছে, নবীজির খিদমতে হাজির করেছি। ইয়া রাসূলুল্লাহ, আর আমার কিছু দেওয়ার মতো নাই, দেওয়ার পরিমাণটা অনেক কম, এই জন্য মনটা খারাপ। আল্লাহ নবী বলেন, ও আবু বকর, মনটা খারাপ করো না। তোমার যে দেওয়ার মতো মন মানসিকতা আছে, ঘরের মধ্যে কিছুই রেখে আসনি, তুমি যে অল্প দিয়েছ, এটাই আল্লাহ তাআলা তোমার থেকে কবুল করে নিয়েছে। একজন মহিলা এলো, একটা মহিলা কোলের দুধের একটা বাচ্চা নিয়ে আসছে, হয়তো 6 মাস বয়স হবে, প্লাস মাইনাস যাই হোক, এই বয়সের একটা দুধের বাচ্চা মহিলা নিয়ে আসলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে এই বাচ্চাটা আপনি গ্রহণ করুন, এই বাচ্চাটা আপনি গ্রহণ করুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী একটু বিরক্ত হয়ে বলেন, ও মহিলা, আমি তো কোনো বিনোদনে যাচ্ছি না, আমি তো কোনো আনন্দে যাচ্ছি না, তোমার এই বাচ্চাটা দিয়ে আমি কি করব? বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মহিলা, তোমার এই বাচ্চা দিয়ে আমি কি করব? এই বাচ্চা তো জিহাদের ময়দানে নিয়ে কোনো কাজ নাই, আমি তো কোনো আনন্দ বিনোদন সফরে যাচ্ছি না। মহিলা কাঁদতেছে আর বলল, ইয়া রাসূলুল্লাহ,
দিনের জন্য জিহাদে গিয়ে আমার স্বামী শহীদ হয়ে গেছে, দিনের জন্য ইসলামের জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে। আমার মনের মধ্যে ইচ্ছা ছিল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে ইচ্ছা ছিল নবীজি যখন জিহাদে যাবেন একটা ঢাল তরবারি নবীজিকে আমি কিনে দেব। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি এত দরিদ্র হালাতে আছি, এক বেলা খেলে আরেক বেলা খাবার জোটে না, অর্ধাহারি অনাহারে থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছে করেছিলাম আল্লাহর নবীর হেফাজতের জন্য একটা ঢাল তরবারি কিনে দেব, হাজারো চেষ্টা করে তা পারলাম না। এই জিহাদে নবীজির জন্য আমার সন্তানটার নিয়ে আসছি। ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে আপনি যখন সাহাবীদের ভিতরে ঢাল তরবারি ভাগ বন্টন করে দেবেন, আপনার হেফাজতের জন্য যদি কিছু না থাকে, আপনি আমার এই সন্তানটাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কোন শত্রু যদি বিশ্বনবীর গায়ের দিকে তীর ছুঁড়ে মারে, আমার সন্তান তীর চালাতে জানবে না, তীর চালাতে পারবে না, কিন্তু ঢাল হিসাবে আমার সন্তানটাকে যদি নবীজির সামনে ধরা হয়, এই সন্তান তীরের আঘাত খেতে পারবে। কেউ যদি রহমতের নবীর দিকে বল্লভ মারে, আমার সন্তান বল্লভ চালাতে পারবে না ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমার এই সন্তানকে বল্লভের সামনে যদি ধরা হয়, আমার সন্তান বল্লভের আঘাত খেতে পারবে। কেউ যদি রহমতের নবীর দিকে তরবারি দিয়ে আঘাত করে, আমার নবীকে হেফাজতের জন্য যদি কোনো ঢাল না পাওয়া যায়, এই দুধের বাচ্চাটা রহমাতুল লিল আলামিনের সামনে ঢাল হিসেবে যদি ধরা হয়, আমার বাচ্চা তরবারির আঘাতে দুই টুকরা হয়ে যাবে, খণ্ড বিখণ্ড হয়ে যাবে। তারপরেও রহমতের নবী রহমাতুল লিল আলামিনের গায়ে কোনো আঘাত লাগবে না। নবীজি এ কথা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না। আল্লাহর নবী বললেন, যা, তোমার এই দুধের বাচ্চা তুমি যে দেওয়ার জন্য নিয়াত করেছো, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই বাচ্চা তোমাকে দিতে হবে না, তুমি যাও। নবীজি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত হও, তৈরি হও, তোমাদেরকে অভিযানে যেতে হবে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, সাহাবীরা যার যা গিয়া তৈরি হলেন, প্রস্তুত হতে লাগলেন। কিন্তু মুসলমান নামধারী মুনাফিকেরা ঝামেলা পাকানো শুরু করলো। কারা? যখন ঝামেলা পাকানো শুরু করলো কারা? মুনাফিকেরা। এই জিহাদের 80 জন মুনাফিক পিছু হটলো, পিছু টান দিল। বন্ধুরা আমার, ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। আপনাদের হাত কয়টা? না, মনে রাখবেন, ইমানদারের হাত 2টা, কিন্তু মুনাফিকের হাত 3টা। ইমানদারের ডান হাত আর একটা আছে বাম হাত, কিন্তু মুনাফিক সব কাজের মাঝখানে একটা ঢুকায় দেয়, ওর নাম অজুহাত। ওর নাম কি? অজুহাত। আপনি খুতবা দিতে যাবেন, সত্যের উপরে খুতবা দিতে যাবেন, মুনাফিক এসে একটা অজুহাত দেবে, দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, বুঝে শুনে খুতবা দেন, অজুহাত একটা ঢোকায় দিল। আপনি ওয়াজ বক্তব্য দিতে যাবেন, আপনি আল্লাহর কোরআনের কথা বলবেন, বিশ্বনবীর হাদিসের কথা বলবেন, মুনাফিক ওই জায়গা গিয়ে একটা হাত ঢুকায় দেবে, এমন না তেমন পরিস্থিতি ভালো না। ইসলাম তো পৃথিবীতে ঝগড়া লাগানোর জন্য আসে নাই, ইসলাম পৃথিবীতে নির্মমতার জন্য আসে নাই, ইসলাম পৃথিবীতে শান্তির জন্য, ইসলাম পৃথিবীতে মানবতার জন্য এসেছে। একমাত্র আল্লাহর কোরআন এমন কনস্টিটিউশন যা দিয়ে সাদা কালো পাশ্চাত্য সব দলের সব ধর্মের লোকদেরকে সমানভাবে শাসন করা যায়, তার নাম আল কোরআন। তার নাম কি জোরে বলুন? আল কোরআন। পৃথিবীতে একমাত্র কোরআন নামক কনস্টিটিউশন সব ধর্মের লোকদের নিরাপত্তা দিতে পারে। আপনি দেখেন না, আপনি দেখেন, এই ধর্মের লোক ওই ধর্মের লোকের কুৎসারটনা করে, এই ধর্মের লোক ওই ধর্মের লোককে গালি দেয়, এই ধর্মের লোক ওই ধর্মের লোকের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়। অথচ বিশ্বনবী বললেন, তোমরা কারো দেবদেবী নিয়ে কথা বলো না, তোমরা কারো উপাসনায় আঘাত করো না। ইয়া রাসূলুল্লাহ, কেন বলবো না? নবীজি বললেন, তুমি যদি তার দেবদেবী নিয়ে উপাসনা
করে সেই উপাস্য নিয়ে কথা বলো, তারা তোমার নবী তোমার আল্লাহ নিয়ে কথা বলবে। বিশ্বনবী কত দামি কথা বললেন। কোন সংখ্যাগরিষ্ঠ এলাকায় সংখ্যালঘুদের উপরে যদি অত্যাচার হয়, নির্যাতন হয়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে ওই সংখ্যালঘুদের পক্ষ নিয়ে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর আদালতে বিচার দায়ের করব, নালিশ দেব, মামলা করব সংখ্যাগরিষ্ঠদের বিরুদ্ধে। আল্লাহু আকবার বলুন। পৃথিবীতে এই যে সাম্যের কথা, এই যে সাম্যের কথা পৃথিবীতে কে বলতে পারে? আমার দেশের কিছু রাজনৈতিক তোতা পাখি আছে, বাতাস যেদিকে ছাতা ধরে পাল তোলে সেদিকে। অথচ ইসলাম সব সময় এক কথা বলেছে, একরকম কথা বলেছে। দেখেন অন্য ধর্মের প্রতি কতটা সহিষ্ণুতা ইসলামের। আমার নবীজি বড় হয়েছে খানায় কাবায়, তার বাপ দাদা 14 পুরুষ ছিল কাবার মুতাওয়াল্লি, আব্দে মানাফ গোত্র। রাসূলুল্লাহর দাদা পরদাদা এরকম 14 পুরুষ, অনেক পুরুষ ছিলেন যারা খানায় কাবার মুতাওয়াল্লি। সেই নবীর শৈশব কৈশোর কাবায় কাটলো। কাবার অনেকগুলো ঝামেলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী হন নাই, আল আমিন হিসাবে সে ঝামেলাগুলো শান্তিপূর্ণ সমাধান করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু নবীজি হিজরত করে গেলেন। পরধর্ম সহিষ্ণুতা কারে বলে? আমরা ভোটের জন্য, জোটের জন্য ঈমান বিক্রি করতে ভুলি না। কথা ঠিক কিনা বলেন? একটা ভোট লাভের জন্য ঈমান বিক্রি করে দেই, কারোর সাথে জোট করার জন্য ঈমান বিক্রি করে দেই। আমার বিশ্বনবী ভোটের জন্য, জোটের জন্য নয়, আমার বিশ্বনবী শান্তির জন্য। পরধর্ম সহিষ্ণুতা কাকে বলে পৃথিবী শিখে নাও। অন্য ধর্মের লোকদের প্রতি সম্মান কাকে বলে পৃথিবী শিখে নাও। নবী মুহাম্মদের কাছ থেকে আল্লাহর হাবিব গেলেন। মদিনার অধিকাংশ অধিবাসীরা হলো ইহুদি, তারা উত্তর দিকে ফিরে সালাত আদায় করে, বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপদাদার কাবা রেখে, দক্ষিণ দিকে বাপদাদার কাবা, সেটা রেখে 17 মাস পর্যন্ত এই ধর্মের লোকদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করলেন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এই যে পৃথিবীতে মানবতার দৃষ্টান্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানবতার মাইল ফলক, পৃথিবীতে এই মানবতা এটা কেউ সৃষ্টি করতে পারে না। যা হোক, নবীজি বললেন তোমাদের যার যা আছে নিয়ে তৈরি হও। 80 জন মুনাফিক, যারা মুসলমানের মতো নাম, মুসলমানের মতো চেহারা, দেখতে শুনতে মুসলমানের মতো, কিন্তু অভ্যন্তরীণটা, ভিতরটা মুসলমান না, ভিতরটা শয়তানিতে ভরা, ওদেরকে বলা হয় মুনাফিক, হিপোক্রেট। এই মুনাফিকেরা বাড়ি বাড়ি গিয়া মানুষের মধ্যে ঘুম ঢুকাতে শুরু করলো। অজুহাত, কি বলেন তো? অজুহাত কয় যে শোনো, যে গরম পড়ছে, সারা বছর আমরা খাই গাছের খেজুর, খাই ছাগলের দুধ, উটের দুধ, দুম্বার দুধ, ভেড়া বকরির দুধ, আর ওর গোশত খাই। এই 3 জিনিসই তো আমাদের খাবার। তো যদি গরমে ভেড়া বকরি ছাগল মরে যায়, গোশত পাবা কই? দুধ পাবা কই? আর যদি গাছের খেজুর পেকে, ওই অভিযান থেকে ফিরে আসতে আসতে খেজুর পেকে তলায় পড়ে সব যদি নষ্ট হয়ে যায়, পচে যায়, খাবা কি? সারা বছর খাবা কি? আঙ্গুল চুষবা? কেউ কেউ দেখলো কথা তো ঠিক, মনটা কেমন কেমন হয়ে গেল। 80 জন মুনাফিক এই যুদ্ধে না যাওয়ার ব্যাপারে মানুষের ভিতরে নেগেটিভ, বিরূপ মনোভাব সৃষ্টি করতে লাগলো। 80 জন। এর মধ্যে আল্লাহর কি মেহেরবানি, 3 জন ইমানদার মুসলমানও এই মুনাফিকদের পালায় পড়ে গেল। কয়জন বলুন তো? শুনতেছেন আপনারা আমার কথা? 3 জন মুমিন মুসলমান। তারা আবার কোন মুসলমান? একদম সাচ্চা মুসলমান, জলিল কদরের মুসলমান, উচ্চঙ্গের সাহাবী। তারা আনসার। এবং নবীজি মদিনায় হিজরত করে আসার আগে মক্কায় থাকা অবস্থায় গোপনে নবীজির কাছে শপথ করেছিল, বায়াত নিয়েছিল, ওত নিয়েছিল কয়েকজন লোক। এটাকে বলা হয় বাইয়াতুল আকাবা। সেই আকাবার শপথ নিয়েছিল। একজন হলেন কাব ইবনে মালিক, একজন হলেন মুরারা ইবনে রবিয়া, আরেকজন হলেন হেলাল ইবনে উমাইয়া। সকলে ভক্তি, সম্মান, শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহুম। এই 3 জন
খুব উঁচু মানের সাহাবী, উঁচু দরজার সাহাবী। কাদের পালায় পড়ছে বলেন তো? ওই মুনাফিকরা একটু কান পড়া দিছে, কথা বলছে, মনটা কেমন কেমন হয়ে গেছে। নবীজি বলেছেন, তোমরা সকলে তৈরি হও, প্রস্তুত হও। জীবনের বিনিময়ে যারা জান্নাত কিনতে চাও, আল্লাহর দ্বীনের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যারা ময়দানে নামতে চাও, আল্লাহর কাছ থেকে যারা জান্নাতের ওয়াদা নিতে চাও, তারা তৈরি হও, অভিযানে চলো। মুনাফিকেরা বিভিন্ন ধরনের বিষ বাষ্প ছড়াতে লাগলো, বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে লাগলো। এই তিনজন, কয়জন? বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই তিনজন কোন পর্যায়ের সাহাবী তাও একটু বলে নেই। মক্কায় যখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত বন্ধ হয়ে গেল, আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গিয়েছিল, মক্কার বিভিন্ন জায়গায় যখন মক্কার লোকেরা গিয়ে বলতো, ও বিদেশিরা ভালো করে শোনো, আমার এলাকায় একজন জাদুকর, একজন পাগল, তার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন নাউজুবিল্লাহ, এই লোকটা বড় পাগল। ও বিদেশিরা, এই যে 3 মাস জুলকাদা, জুলহজ্জা আর হলো মুহররম, এই 3 মাসে তোমরা যারা বিদেশ থেকে মক্কায় যারা প্রবেশ করবে, উমরা করার জন্য, হজ করার জন্য, সাফা মারওয়া সাই করার জন্য, বাইতুল্লাহ তওয়াফ করার জন্য, লাত মানাত উজ্জা হুবুল দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করার জন্য বিদেশ থেকে তোমরা যারা আসতেছো, আমরা সতর্ক করে দেই, সাবধান করে দেই, খবরদার সব জায়গায় যাবে, কিন্তু একটি জায়গায় যাবে না। সেই জায়গাটা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লোকটা পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না, জাদুকর হয়ে গেছে। সে মিলায় মিলায় কিছু কবিতা বলে, মানুষের কান দিয়ে ঢুকলে চোখ দিয়ে পানি পড়ে, মর্মস্পর্শী হৃদয়গ্রাহী বাণী, মানুষ থাকতে পারে না, নাম পাল্টায়, ধর্ম পাল্টায়। বিদেশি লোকজন, খবরদার তার কাছে যাইও না, তার কোনো বক্তব্য কবিতা শুনিও না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, মানুষের জন্মগত স্বভাব হলো সাইকোলজি বলে একটা কিউরিসিটি, কৌতূহল, বাংলায় বলি আগ্রহ, জানার আগ্রহ। মানুষের জন্ম থেকেই মানবিক একটা স্বভাব, মানুষ জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। যখন ওরা ঘরে ঘরে প্রচার করে দিল, রাস্তায় রাস্তায়, মক্কায় যারা আসবে সব জায়গায় যাবে, সব জায়গায় ঘুরবে, কিন্তু একটি জায়গায় যাবে না, ওই জায়গাটা বড় বিপজ্জনক। লোকটার নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, বড় পাগল, বড় পাগল, বড় জাদুকর, নাউজুবিল্লাহ। বিদেশি লোকজন মক্কায় ঢুকল, তারা সব দেখল। এবার তাদের কৌতূহল, কিউরিসিটি হলো, এমন একটা লোক দুনিয়ায় আছে যার কথা শুনলে মানুষ পাগল হয়, এমন লোক তো জীবনে কোনোদিন দেখি নাই, বইপত্রেও শুনি নাই, চলো লোকটাকে একটু দেখি। বাকিরা বলে, মিয়া ওই লোকটাকে যদি দেখতে যাও, তার কথা শুনলে পাগল হয়ে যাবে। লোকেরা চালাকি করে, কেউ কানের মধ্যে আঙ্গুল ঢুকালো, কেউ বা পুরাতন কাপড় ছিঁড়ে কানের মধ্যে ঢুকালো। ওই জাদুকরের জাদুমন্ত্র যেন কানের মধ্যে না ঢোকে, তাহলে আমরা পাগল হব না, লোকটাকে দেখব। কৌতূহল নিয়ে দূরের থেকে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে আসলো। আমার নবীকে আল্লাহ তাআলা এমন সুন্দর মায়াবী চেহারা, এমন ভদ্রতা, শালীনতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রুহানি, কামালে রুহানি, মানবিক পূর্ণতা, দৌহিক পূর্ণতা, দৌহিক সৌন্দর্য, মানবিক গুণাবলীর সৌন্দর্য। আম্মা জান আয়েশা একদিন একটা কথা বলেছিলেন, আম্মা জান আয়েশা মদিনা একদিন একটা কথা বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিল। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকিয়ে ফল কাটছিল। ইউসুফের এত সৌন্দর্য, তারা বলেছিল, মা হাযা বাশারান, এটা তো মানুষ না, মালাকুন কারীম, এটা কোনো ফেরেশতা হবে। মানুষ এত সুন্দর, এত আকর্ষণীয়, এত অ্যাট্রাকটিভ কি করে হয়?
তারা ইউসুফ আলাইহিস সালামের প্রতি পাগল হয়েছিল, তারা মুগ্ধ হয়েছিল, তন্ময় হয়ে দেখছিল। আর ফল কাটতে গিয়া মহিলারা ফল কাটতে কাটতে কোন সময় হাত কেটে ঝরঝর করে রক্ত পড়ছিল কারো খেয়াল ছিল না। আম্মা জান আয়েশা বলেছেন, দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য, চেহারার সৌন্দর্য, ওইটা দেখে তারা মুগ্ধ হয়ে, তন্ময় হয়ে, আবেগী হয়ে, ইমোশনাল হয়ে তারা ফল কাটতে কাটতে হাত কেটে ফেলেছিল, টের পায় নাই। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী আয়েশা বলছি, আমার নবীর দৈহিক সৌন্দর্য, মানবিক গুণাবলীর সৌন্দর্য এত উন্নত, এত উন্নত, দুনিয়ার মানুষ, মিশরের মহিলারা যদি আমার নবীর দৈহিক সৌন্দর্য, মানবিক গুণাবলী সৌন্দর্য যদি দেখত, হাত কাটা তো দূরের কথা, ওই মহিলারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবিক সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে এই কলিজাটা যদি কাটতো, তারপরও টের পেত না। বিদেশি লোকজন মক্কায় ঢুকতেছে, জাবালে কাবা, জাবালে আবু কুবাইস, সাফা মারওয়া, জাবালে ওমর, বিভিন্ন জায়গা দিয়ে লোকজন ঢুকতেছে। আর পথে পথে দাঁড়িয়ে আছে উল্লু ভাল্লুকগুলা। ওই উল্লুকগুলি অপপ্রচার, মিথ্যা প্রচারকারী, ওই উল্লুকগুলো রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে আছে। বিদেশি, কোথা থেকে আসছো? ইয়েমেন থেকে। কোথা থেকে আসছো? ইয়াসরিব থেকে। কোথা থেকে আসছো? শাম থেকে, সিরিয়া থেকে। এই শোনো, আমরা এই মক্কার কেয়ারটেকার, আমরা এই মক্কার মুতাওয়াল্লি, আমরা এই মক্কার দেখাশোনা করি, দেখভাল করি, প্রশাসক। যদিও আমি রাষ্ট্রবিজ্ঞানের কিছুদিনের জন্য ছাত্র ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেই হিসাবে বলতে হয় নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা সে যুগে কিন্তু ছিল। এটা কোনো আজে বাজে কিস্সা কাহিনী নয়, এটা রাষ্ট্রবিজ্ঞান বলে নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থাপনা, ওয়ান্স আপন এ টাইম, এটা ছিল কোনো এক সময়। সুতরাং মক্কাকে যদি সেই নগর কেন্দ্রিক রাষ্ট্র ব্যবস্থা বলেন, তাহলে আবু সুফিয়ান হলো তার প্রধান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়েবা, ওয়ালিদ ইবনে মুগিরা তার বিভিন্ন পদে আছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে। এখন বিদেশি লোক তো কাবা ঘর তওয়াফ করছে, সাফা মারওয়া সাই করছে, বিভিন্ন জায়গায় গেছে, কেউ বা দেবতার সামনে অর্ঘ্য নিবেদন করেছে। এখন যাওয়ার সময় 15 দিন 1 মাস বাড়ি রইছে, যাওয়ার সময় কয়, ভাই সব কি দেখছি? কয় সব তো দেখছি, কিন্তু এই দেশে যে একটা পাগল আছে, এদেশে যে একটা জাদুকর আছে, তা তো দেখি নাই। আরেকজন কয়, মিয়া দেখতে যাবা যদি কোনো অঘটন ঘটে। একজন কয়, ভাই যা হয় কপালে হবে, কিন্তু এই জিনিস আমি না দেখে বাড়ি যাব। ওই যে কৌতূহল, কিউরিসিটি। আল্লাহ, আমার নবী কি জাদুকর? যারা বলে ওর 14 গোষ্ঠী জাদুকর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে গিয়েছে, তাদের একটা ধারণা ছিল যে গায়ে হয়তো থাকবে চট, মাথায় থাকবে জট, হক মাওলা ইল্লাল্লাহ, এরকম একটা টাইপের কিছু হবে। এখন গিয়ে দেখে, আরে সর্বনাশ, এমন পোশাক, পোশাকের কিন্তু মানুষের ভদ্রতা, শালীনতা, সৌন্দর্য ফুটে ওঠে যে কোন রুচি। এমন পোশাক পরছে, না গরিবী না বড় লোকের, তার সাথে তার বয়সের যেরকম পোশাক থাকে, শালীন, সভ্য, ভদ্র হিসাবে মনে হয়, এরকম পোশাক পরেছে। চুলগুলো মাঝখানে বিন্যস্ত, তারপরে একটা মায়াবী চেহারা, তার সাথে যারা আছে তাদের সাথে অত্যন্ত সুন্দর মানবিক আচরণ। একজন আর একজনে কয়, ভাই লোক যদি পাগলই হবে, তো পাগল কি এরকম ভালো পোশাক পরে? পাগলের কি এরকম ভালো মানবিক আচরণ? আর একজন কয়, ভাই তুই যাই বলিস, ফেস ইজ ইন্ডেক্স অফ মাইন্ড। চেহারা দেখে আমার কেমন যেন লাগতেছে, এই লোকটা যদি পাগল হয়, এত ভালো মানুষ, সভ্য, শালীন, কেমনি সুন্দর দেখ হাঁটতেছে, চেহারাটার মধ্যে কেমন মায়া মায়া, পোশাক আশাক কত ভদ্র, শালীন, না ফকিরি না উগ্র। দেখেন না, কিছু কিছু লোকে এরকম পোশাক পরে দেখলে মনে হয় যেন জোকার। সব কিছু দেখে তাদের মন হলো, হয়তো তার মন্ত্র শুনে, জাদু মন্ত্র শুনে পাগল হব, তাও যাও। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর জাদুর মন্ত্রের নাম কি? আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা অনেকেই দেখেন নাই, আপনাদের প্রধান উপদেষ্টা যিনি, উপদেষ্টা সাহেব বাইতুল্লাহ যান, উনি দেখেছেন, ওনার সাথে গেলে আপনাদেরকে দেখাবে
খানায় কাবার উত্তর দিকে নিয়ার অ্যাবাউট 1 কিলোমিটার এরকম উত্তর দিকে একটা জায়গা আছে। এই জায়গাটা আগে ছিল মাকবারা মুআল্লা, মুআল্লা কবরস্থানের মাঝখানে। তো কবরস্থানে কিন্তু মানুষ ভয়তে একটু যায় কম, কি কথা কন নাকি, যায় কম, ঠিক না? ভয় লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন অর্ডিন্যান্স জারি হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পারবে না, এই কোরআন মর্মস্পর্শী, এই কোরআন হৃদয়গ্রাহী, এই কোরআন দিয়ে মানুষের হৃদয় জয় হয়, কোরআন পড়া যাবে না। আজকেও আবু জাহেলের কিছু চাচাতো ভাই খালাতো ভাই কোরআনের তাফসীর করলে মানুষের পরিবর্তন হয়, এই জন্য এগুলি করা যাবে না। এখন রাসূলুল্লাহ কোন জায়গায় কোরআন পড়তে পারে না, শেষ ওই মাকবারা মুআল্লা কবরস্থান, ওখানে গিয়ে ঝোপঝাড়ের মধ্যে মনের মাধুরী মিলিয়ে কোরআন পড়তেছে। ওই কবরস্থানে ছিল জিন, ওরে বাপরে, এক একটার বয়স 1000 বছর, 1500 বছর। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে শুনে পাগলের মতো হয়ে চতুর্দিকে ভিড় করেছে। আল্লাহর হাবিব তেলাওয়াত করছে, তারা তন্ময় হয়ে শুনছে। একজন আরেকজনকে কয়, ভাই আমি তো দাউদ নবীর জবানে আসমানি কিতাব শুনেছি। আরেকজন বলে, আমি তো মুসা নবীর জবানে কোরআন আসমানি কিতাব শুনেছি, এ তো হৃদয়গ্রাহী বাণী তো শুনি নাই। কয় রাখ, তেলাওয়াত বন্ধ হোক। মান আনতা, আপনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান। আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা আমাকে তার পক্ষ থেকে নবী হিসেবে মনোনীত করেছেন। বলল, আপনি এমন হৃদয়গ্রাহী কি পড়লেন? বলল, এটার নাম কোরআন। জেনারা বলতে লাগলো, কোরআন সাক্ষী দেয় আমার কোনো বানানো গল্প নয়। জিনেরা সাক্ষী দিল, ইন্না সামি'না কুরআনান আজাবা, ইন্না সামি'না কুরআনান আজাবা। কি এক বিস্ময়কর কোরআন শুনলাম, কি এক মনোমুগ্ধকর কোরআন শুনলাম, কি এক মর্মস্পর্শী কোরআন শুনলাম, কি এক জাদুর মন্ত্র কোরআন শুনলাম। এবার তারা নবীজির কাছে এলো আর বলল, আপনি আমাদেরকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। তারা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেখান থেকে ওই জায়গাটা মসজিদ জিন, একটা মসজিদ করে রাখা হয়েছে। কালের সাক্ষী, এখনো কালের সাক্ষী। আপনারা যখন যাবেন নিজের চোখে দেখে আসবেন। বন্ধুরা আমার, বলতেছিলাম আকাবার শপথ, এটা কিন্তু তাফসীরের অংশ না, এটা আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন। এটা জুমলায় মুতারিজা, মানে বুঝানোর জন্য কিছু প্রেক্ষাপট। বলতেছিলাম নবীজির কোরআন তেলাওয়াত বন্ধ, কোথাও কোরআন পড়তে পারেন না। অপপ্রচার বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে চালানো হচ্ছে। এমত অবস্থায় হজের মৌসুম 3 মাস, বিভিন্ন জায়গা থেকে লোক আসে। জিলকাদা, জিলহজ্জা, মুহররম লোকজন আসে। তারাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেন যেতে না পারে, এই জন্য তার বিরুদ্ধে বিভিন্ন প্রচার এবং তারা টহল দিতে লাগলো, পাহারা দিতে লাগলো। এর মধ্যে মদিনার কয়েকজন লোক নবীজির প্রতি আকৃষ্ট হয়ে মিনায় গিয়ে আল্লাহ নবীর কাছে তারা হাতে হাত রেখে শপথ পড়ল, আপনি আল্লাহ নবী, যদি কখনো মদিনা, ইয়াসরিব তখন নাম ছিল, আপনি যদি আসেন, আমরা কসম করে, বাইতুল্লাহর খোদার কসম, ইব্রাহিম ইসমাঈলের যিনি প্রভু তার কসম খেয়ে বলতেছি, আপনি মদিনায় এলে জান দিয়ে, প্রাণ দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, সন্তান দিয়ে আপনাকে সাহায্য করব। এটা হিজরতের আগে, এটাকে বলা হয় আকাবার শপথ। এবং এই আকাবার শপথ যারা নিয়েছিল, আল্লাহর কাছে তাদের অনেক মূল্য, অনেক মর্যাদা। এবং আপনারা শুনে অবাক হবেন, সৌদি সরকার অনেক কিছু ভেঙে ফেলেছে, কিন্তু ওই যেখানে জামরায় শয়তানকে পাথর মারে জামারাত, মিনায় সেই জায়গায় এই আকাবার শপথ যেখানে হয়েছিল, সেই জায়গাটা এখন পর্যন্ত তারা ভাঙে নাই, সেটাকে ঘেরাও করে সংরক্ষণ করে রেখে দিয়েছে। বন্ধুরা আমার, বলতেছিলাম কয়জন সাহাবী মনে আছে তো? কয়জনের পালায় পড়ছে? হ্যাঁ, 80 জন। ভেষধারী, লেবাসধারী
পোশাকধারী নামধারী ভেষধারী 80টা মুনাফিকের পালায় পড়েছে। 7টা ইমানদার। কয়জন সাহাবী? 3 জন, যারা বদরি সাহাবী। রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, আল্লাহর কাছে তাদের অনেক বড় মর্যাদা। আলেমরা বুঝবে, আলেমরা জানে, আপনারা হয়তো অনেকেই জানেন না, বদরি সাহাবীদের মর্যাদা একটু ভিন্ন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, রাসূলুল্লাহ রওনা হলেন, সাহাবীরা রওনা হলো, কিন্তু 80 জন মুনাফিক পিছনে থেকে গেল। ওই 80 জন মুনাফিকের তালে পড়ে পালায় পড়ে 3 জন বদরি সাহাবী, আকাবার শপথে যারা ছিলেন, আনসারদের মধ্যে যারা অত্যন্ত ভালো, আল্লাহর কাছে যাদের মর্যাদা আছে, এই 3 জন 80 জনের তালে পড়ে কয় যে নবীজি সকালবেলা যাচ্ছেন, আমরা বিকালবেলা যাব, একটু জোরে ঘোড়া চালায় তাদের সাথে গিয়ে যোগ হব। বিকালবেলায় 2-4 জন মুনাফিকের তালে পড়লেন, পালায় পড়লেন। আমাদের দেশের মতো তো আর চায়ের দোকান, আড্ডা দেওয়ার জায়গা ছিল না। ওদের যেরকম ছিল ওই জায়গায় একটু আড্ডা হলো, একটু জমা হলো, একত্রিত হলো। এমন 2-4টা কথা বলল, মনটা উলট পালট হয়ে গেল। বলল ঠিক আছে, বিকালে নয়, আগামীকালকে সকালে যাব। আবার আগামীকাল সকালবেলা কোনো মুনাফিকদের সাথে দেখা হয়ে গেল, মনটা তারা অন্যরকম করে দিল। বলল বিকালে যাব, সকালে যাই, বিকালে যাই। এইভাবে করে অনেক দিন পার হয়ে গেল, আর যাওয়া হলো না। কয়েকদিন যাওয়ার পর পরিস্থিতি আরো খারাপ হলো, গরম তীব্র বেড়ে গেল। ঘোড়া, ভেড়া, বকরি, ছাগলগুলি অনেক মরা শুরু হলো। এবার ওই যে মুনাফিক যারা আছে, ওরা আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহর খাস রহমত। এই অভিযানে আমরা যাই নাই, যারা গেছে কেউ তারা প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে না। নাউজুবিল্লাহ বলুন। দেখছেন, চোরেরা আল্লাহরে ডাকে। এই মিয়া শোনেন, ইমানদার যদি আল্লাহরে একবার ডাকে, চোরে আল্লাহরে কমসে কম 4 বার ডাকে। চোর আর ইমানদার এক হয় কখনো? বলতে পারেন আনসারী সাহেব কেমন কথা, চোরে আল্লাহরে বেশি ডাকে, ইমানদার কম ডাকে? প্রমাণ নেন। চোরে আজকে রাত্রে চুরি করতে যাবে, একটা মেন্টাল প্রিপারেশন আছে না? মেন্টাল প্রিপারেশন। রাত 2:30টার সময় উঠছে, উঠেই আল্লাহরে ডাক দিছে, আল্লাহ আজকের দিনের ইনকামটা যেন ভালো হয়, আজকের চুরিটা যেন ভালো হয়, কোনো ঝামেলা বিপদ না হয়, ধরা যেন না পড়ে। বলছে একবার ঘর থেকে বের হয়েছে, যেই বাড়ি চুরি করতে যাবে, বাড়ি তো টার্গেট, বাড়ির কাছে গিয়ে আবার ডাক দিছে, আল্লাহ এই বাড়ির কুত্তা যেন সজাগ না থাকে। কেন, কুত্তা সজাগ থাকলে তো আমার চুরি করা সম্ভব হবে না, সুবিধা হবে না। তারপরে বাড়িতে ঢুকছে, যেই ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে আবার আরেকবার আল্লাহরে ডাক দিছে, আল্লাহ বাড়িওয়ালার যেন কোনো কাশের বেড়াম না থাকে। কেন, যদি কাশের বেড়াম থাকে আর কাশে, তাহলে তো ঘুম গাঢ় হবে না, সাউন্ড স্লিপ, গাঢ় ঘুম হবে না। তাহলে তো টের পেয়ে যাবে চুরি তো আমার শেষ, ধরা পড়ে যাবে। ভিতরে ঢুকছে, ঢুকে মাশাআল্লাহ সব কিছু দামি দামি জিনিসপত্র সব গোছাইছে। আর একবার আল্লাহরে ডাক দে, আল্লাহ এই পর্যন্ত যখন সাহায্য করলা, বাকি মালটা নিয়ে বের হওয়ার একটু সুযোগ দিয়ে দিও। তাহলে কয়বার ডাকছে আল্লাহরে কোন তো? কয়বার? আল্লাহরে খুশি করার জন্য না চুরি করার জন্য? আরে খুশি করার জন্য না চুরি করার জন্য? তাহলে চোরেও আল্লাহরে ডাকে আর ইমানদারে আল্লাহরে ডাকে, তবে কি জন্য? সন্তুষ্ট করার জন্য। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এখন মুনাফিকেরা খালি আল্লাহর শুকরিয়া আদায় করে, আরে আল্লাহ যা করে ভাই আলহামদুলিল্লাহ বলো, ভাই আল্লাহ শুকরিয়া আদায় করো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আরে আল্লাহ আমাদেরকে কুদরত দিয়ে নেয় নাই, যারা গেছে তাদের খবর নাই, দেখো না কোনো খবর আসতেছে না। যারা গিয়েছে জান নিয়ে কেউ ফিরে আসতে পারবে না, যদিও পিছনে কেউ পালায়। আরে রমকদের বিরুদ্ধে অভিযান 4টা খানি কথা। দেখো পৃথিবীতে সুপার পাওয়ার যারা ফিরে আসবে, দেখো কি অবস্থায় ফিরে আসে, কোনো হুঁশ থাকবে না। এখন 3 জন ইমানদার একটা দোদুল্যমান অবস্থার মধ্যে, কয়েকদিন পর, প্রায় 690 কিলোমিটার দূর, কি 4টা খানি কথা। কয়েকদিন পর হঠাৎ মদিনার থেকে আকাশ বাতাস ধুলোয় ধূসরিত করে আল্লাহু আকবারের তাকবীরের আওয়াজ আকাশ বাতাস মুখরিত করে, ধ্বনিত রণিত প্রতিধ্বনিত করে একদল লোক আসতে লাগলো। লোকেরা বুঝতে পারল অভিযানে মুসলমানরা বিজয়ী হয়ে মদিনায় ফিরে আসতেছে।
এখন মুনাফিকেরা কয় সর্বনাশ, কাম হইল কি? ভাবলাম কি আর হইল কি? হঠাৎ মুনাফিকেরা চিন্তা করলো, যাক যুদ্ধে যাই নাই, অপরাধ একটা হয়েছে, নাটক করতে যদি ভুলি তাহলে গর্দান থাকবে না। এবার সব মুনাফিকেরা গিয়ে আবা কাবা জুব্বা জাব্বা লাগাইস, বড় হুজুর নবীজির সামনে গিয়ে নাটক শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ 3খান তরবারি ধারাইছিলাম, নিয়ত একেবারে পাকা করে ফেলছিলাম, এই যুদ্ধে যদি ইসলামকে কেউ বাধা দিতে আসে বাতিলকে মারবো, প্রয়োজন হলে মরে শহীদ হয়ে যাবে। নবীজি চিন্তা করে, আরে বাপরে, এরকম মুসলমানরা, ইয়া রাসূলুল্লাহ বউটা অসুস্থ তাই যাইতে পারি না। তরবারি কয়খান ধারাইছিল, রেডি হয়েছিল, অনেক কিছু দিনের জন্য করে ফেলতো। নবীজি আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, আন্নাসু ইয়াকিসু আলা মা নাফসি, মানুষ যে যেরকম তার চিন্তা ভাবনা মানসিকতা মেন্টালিটি ওরকম। এখন নবীজি তো সহজ সরল দিলে সহজ সরল চিন্তা করে, উম্মতের প্রতি তো তিনি দরদি, উম্মতের কান্ডারি। তিনি চিন্তা করে, হারে আমার উম্মত কি দরদ, 3খান তরবারি ধারাইছিল, জানটা দিয়ে দিত আজকে, না হলে যে কি করতো, এরা গেল তো আমার আরো সুবিধা হয়ে যেত। কয়জন ইমানদার পালায় পড়ছিল, কয়জনের? এর মধ্যে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, সবাই গিয়ে নাটক করে, আমি তো দেখতেছি এরা কারা কি করছিল, করি কি? শেষে উনি ডিটারমাইন্ড হলেন, একেবারে মন স্থির করে ফেললেন, আল্লাহর নবীকে যদি আমি বানাইয়া কোনো মিথ্যা নাটক বলি, মিথ্যা কথা বলি, নবীজি হয়তো সরল মনে বিশ্বাস করবেন, কিন্তু আল্লাহ তাআলারকে তো ফাঁকি দেওয়া যাবে না। এখন নবীজিরা আমি মিথ্যা বলবো, আল্লাহ তাআলা নবীজিরে সব জানাই দেবে, গোপনতা আউট হয়ে যাবে। সুতরাং জেহাদে যাই নাই, নবীজির কথা মতো যাই নাই, মুনাফিকদের তালে পড়ে অজুহাত সৃষ্টি করেছিলাম, এই একটা কবিরা গুনাহ অপরাধ করেছি, মিথ্যা বলে আর একটা অপরাধ, এটা করবো না। নবীজি জেল দেখ, জরিমানা করুক, ফাঁসি দেখ, যা আল্লাহ নবী দেয় তাই মানবো, মাথা পেতে নেবো, তো মিথ্যা বলবো না। কি বলবো না? মিথ্যা বলবো না। কয়জন কয়জন বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এই 80 জন মুনাফিক, ভেষধারী লিবাসধারী নামধারী মুনাফিকেরা অনেক ধরনের গল্প সাজালো, কিন্তু 3 জন সাহাবী, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে রাবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর হেলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে আসলেন, চোখের পানি ছেড়ে দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ এই জিহাদ বড় কষ্টের জিহাদ, সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। সুদিনে অনেক বন্ধু পাওয়া যায়, সুসময় অনেক বন্ধু পাওয়া যায়। ও টাঙ্গাইল ভুঁইয়াপুরের ভাইরা, অনুনয় বিনয় করে বলি, আপনার একটা কথা মনে রাখবেন, ইসলামের সুদিনে যদি বন্ধু হন আপনি আসল বন্ধু নন, ইসলামের দুর্দিনে যদি ইসলামের পাশে এসে দাঁড়ান আপনি হলেন ইসলামের আসল বন্ধু। ইসলামের দুর্দিনে পাশে এসে দাঁড়ানো এটা আল্লাহর কাছে বড় গ্রহণযোগ্য। ওই 3 জন সাহাবী চিন্তা করলেন, এই দুর্দিনে আমরা তো যাই নাই, এটা একটা অপরাধ করেছি, এখন মিথ্যা নাটক বানিয়ে ড্রামা করব, এটা আর একটা অপরাধ হবে, জান চলে যাবে, নবীজি যা ফয়সালা দেবেন তাই হবে, আল্লাহর হাবিবের কাছে মিথ্যা বলবো না। রাসূলুল্লাহর দরবারে তারা চলে এলেন, আল্লাহর হাবিবের কাছে কান্না জড়িত কণ্ঠে বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই মুনাফিকদের সাথে থেকে থেকে মনটা কেমন যেন হয়ে গেছে, ইমানটা যেমন দূর হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইমানের মধ্যে ভয় ঢুকে গিয়েছিল, বিভিন্ন অজুহাত বাহানা চলে আসছিল, হুজুর অপরাধ করেছি ক্ষমা করে দেন। আল্লাহর নবী রাগ হয়ে গেলেন, বলেন শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা না হওয়া পর্যন্ত তোমাদেরকে কিছুই বলতে পারবো না। ও আমার সাহাবীরা, এই 3 জনের সাথে তোমাদের খাওয়া দাওয়া উঠা বসা, সালাম কালাম তোআম, খাওয়া দাওয়া উঠা বসা মুআমালাত সব বন্ধ। তাদের স্ত্রীদেরকে বলে দেওয়া হলো এদের সাথে সম্পর্ক যেন না রাখে, তার কারণ তারা যদি মুনাফিক হয়ে যায়, ইমান থেকে যদি খারেজ হয়ে যায়, বিবি তালাক হয়ে যাবে, আর এই বিবি এই স্বামীর সঙ্গে ঘর সংসার করতে পারবে না। সুতরাং আল্লাহ নবী বলে দিলেন,
তিনজন আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। ও আমার ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, শোনেন, বান্দা যত বড় গুনাহ করুক না কেন, বান্দার গুনাহ যদি তার মাথা পর্যন্ত হয়, আল্লাহ তাআলার রহমত হলো ঘরের ছাদ চাল পর্যন্ত। বান্দার গুনাহ যদি ঘরের চাল ছাদ পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো পাহাড়ের চূড়া পর্যন্ত। বান্দার গুনাহ যদি পাহাড়ের চূড়া পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো মেঘমালা পর্যন্ত। বান্দার গুনাহ যদি মেঘমালা পর্যন্ত হয়, আল্লাহর রহমত হলো আকাশ পর্যন্ত। আল্লাহ তাআলা নিজে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দারে, গুনাহ করেছো, ভুল করেছো, আমার কাছে ফিরে আসো, দুই চোখের দুই ফোঁটা তপ্ত অশ্রু, অনুশোচনার অশ্রু ছেড়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমাকে আমার রহমতের কোলে তুলে নেব। এই দুনিয়ায় সন্তান যত বড় অন্যায় করুক, এই দুনিয়ায় সন্তান যতই মা বাবাকে ভুলে যাক, এই দুনিয়ায় সন্তান মা বাবার দিলে যত আঘাত দেখ না কেন, মা বাবা কিন্তু সন্তানকে ভুলে যায় না। দুনিয়ার মা আবার বাপের দিলে যদি এত দয়া থাকে, আরশের মালিক আল্লাহ বলেন, আমার সৃষ্টির প্রতি মা বাবার থেকে লক্ষ কোটি গুণ বেশি মায়া। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পালায় পড়ে, শয়তানের ফেরেবে পড়ে, বন্ধুর পালায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যদি তোমরা সত্য থেকে বিচ্যুত হয়ে যাও, গুনার পথে যদি পা বাড়াও, আবার যদি কখনো তোমার ভুল বুঝতে পেরে আমার কাছে তওবা করো, আমি আল্লাহ গফুর, গফফার, রহিম, রহমান, সব গুনাহ খাতা তোমার এই রহমতের চাদর দিয়ে মুছে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কোলে আবার তুলে নেই। আল্লাহ তাআলা সে কথাটা বলছেন, শোনো, وعلى الثلاثة الذين خلفوا, ওই তিনজনের কথা যারা নাকি মুসলমানদের সঙ্গে যায় নাই, মুনাফিকদের পালায় পড়ে যারা থেকে গিয়েছিল। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت, তারা যা করল, এই জন্য তাদের দিলের মধ্যে অনুশোচনা এলো, তাদের দিলের মধ্যে ভয় এলো, আর তাদের মনে হলো গোটা দুনিয়া তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছে। হযরত কাব ইবনে মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, বিশাল পৃথিবী। নবীজি যখন বললেন তোমাদের সাথে সালাম বন্ধ, কালাম বন্ধ, লেনদেন বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, আমরা ঘরের মধ্যে চলে গেলাম, বিশাল বড় দুনিয়া। আমাদের কাছে মনে হলো এই দুনিয়ায় একটা পাও ফেলার জায়গা নাই, পৃথিবী যেন আমাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। এবার আমরা তিনজন কান্নাকাটি করতে লাগলাম, আল্লাহর কাছে দিনে রাত্রে কাঁদলাম, সিজদায় পড়ে কাঁদলাম। 50 দিন পার হয়ে গেল। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এবার চিৎকার দিয়ে আল্লাহকে বললাম, আল্লাহ। আল্লাহ ডাকলে শোনে কিনা বলেন, ডাকলে শোনে কিনা বলেন। তফসিরের ভিতরে এসেছে সূরা লোকমানের তফসির, কোন বান্দা বান্দি তো দূরের কথা, একটা সৃষ্টি যদি দুর্বল রুগ্ন হইয়া আল্লাহকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ তাআলা ওই 7 তবক আসমান নয়, জমিন নয়, আরশে আজিমে বসে ওই ডাক আল্লাহ শুনতে পান। আমার বন্ধুরা একটু খেয়াল করেন, যদিও এই সূরার কথা না, একটু ভিন্ন কথা। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়ে গিয়েছিলেন মাছের পেটে, গহীন সমুদ্রের ভিতরে মাছের পেটে। ওই জায়গায় তিনি যখন হুঁশ ফিরে এসেছিল, আল্লাহকে ডেকেছিলেন, ওয়াজান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদির আলাইহি ফানাদাহু ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার পর্দারের মা বোনরা, ও কলিজার টুকরা মেয়েরা, তোমাদেরকে স্নেহ করি। সব বাবার কাছে দুনিয়ার সব থেকে ভালো জিনিস, সুন্দর জিনিস হলো তার মেয়ে। আমার মায়েরা, তোমরা আমাদের যারা মেয়ে, কলিজার টুকরা, আমাদের নয়নের মণি, মা গো, খারাপ পথে যাইও না। ও আমাদের মা বোনেরা, তোমরাও খারাপ পথে যাইও না। মা গো, আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বললেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়লেন, গভীর রাতে মাছ সমুদ্রের তলদেশে বিশ্রাম করার জন্য গেল।
ওই মাছের পেটে পড়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন। আল্লাহকে আল্লাহ বলে ডেকেছিলেন। আল্লাহ তাআলা আরশে আজিমে বসে ওই ডাক শুনতে পেয়ে ইউনূসের ডাকে সাড়া দিয়েছিলেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গিয়েছিলেন, ওই জায়গায় আল্লাহকে ডেকেছিলেন। আল্লাহ তাআলা তার ডাক শুনেছিল। ও মা, কোন জটওয়ালা পীর বিপদে পড়ে তাকে ডেকো না, কোন জটওয়ালা পীর বিপদে পড়ে তারে ডেকো না। খবরদার, কোন বাজার মাজার তোমারে মুক্তি দিতে পারবে না। মাগো, তোমার ডাক যিনি ডাইরেক্ট শুনবেন তিনি হলেন আল্লাহ। যত বড় পীর হোক, তোমার আল্লাহর কসম, তোমার আল্লাহর দোহাই, যত বড় পীর হোক, কোন পীর তোমার বিপদ থেকে বাঁচাবে এই নিয়ত যদি থাকে, খোদার কসম তুমি মুশরিক হয়ে যাবা। কোরআন হাতে নিয়ে বলি, তুমি মুশরিক হয়ে যাবা। ও মা, দিনে হোক, রাতে হোক, সকালে হোক, সন্ধ্যায় হোক, তুমি ভরসা করবা তোমার মালিকের উপরে, যে মালিক ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের নিচে মাছের পেট থেকে বাঁচিয়ে দিয়েছিলেন। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহি হক, ওয়াদাল্লাহি হক। আল্লাহ ওয়াদা করছেন কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দি যদি বিপদে পড়ে, সিজদায় পড়ে আমি আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আমি আল্লাহ তাআলা ওই ডাক শুনি, ওই ডাক শুনি। আমি আল্লাহ ওই বান্দা বান্দির উদ্ধার করি, বিপদ থেকে বাঁচিয়ে দেই। বিপদ থেকে বাঁচার আরেকটা জায়গা আছে, তার নাম হলো মার বাপ। তোমার মা বাপ যদি, ও ভাইরা, আব্বা আম্মার মতো নিয়ামত যাদের আছে, তোমাদের পায়ে ধরি, হাতে ধরি, অনুনয় করি, বিনয় করি। আমি কামরুল ইসলাম সাঈদ পীরের ছেলে, পীর হইয়া তোমাদেরকে বললাম, তোমার আল্লাহর কসম, তোমার আল্লাহর কসম, পীরের কাছে দিন শিক্ষার জন্য যাইও। এ পীর তোমার ভাগ্য ভালো বানাতে পারবে না, পীর তোমার ভাগ্য খারাপ বানাতে পারবে না, আল্লাহর কসম। কোন পীর তোমার জান্নাতে নিতে পারবে না, আল্লাহর কসম। কোন পীর বরদোয়া দিয়ে তোমার জাহান্নামে নিতে পারবে না, আল্লাহর কসম। যদি পীরের কাছে যেতে চাও, দিন শেখার জন্য যাও, অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো কারণে নয়। যদি পীর দাবি করে পীর শয়তান, মুরিদ হলো শয়তানের চেলা। কত ঠিক কিনা জোরে বলেন। কোরআন হাতে নিয়ে বললাম, মা গো, তোমার জন্য বড় পীর তোমার মার বাপ। ও ভাইরা, হাতে ধরি, পায়ে ধরি, তোমার জন্য বড় পীর তোমার মা আর তোমার বাপ। বাপ যদি গুনাহগার হয়, বাপ যদি পাপীও হয়, বাপ যদি মূর্খ হয়, বাপ মার সঙ্গে সুন্দর সংযত আচরণ করো। ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। কোরআন শরীফে আল্লাহ বলেন, তোমার মা বাপ যদি হিন্দু বৌদ্ধ হয়, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করিও, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করিও। আব্বা আম্মা যদি মূর্খ হয়, আব্বা আম্মা যদি কালো হয়, আব্বা আম্মা যদি নাবুজ হয়, এমন কি আল্লাহ না করুন, তোমার আব্বা আম্মা যদি অমুসলিম হয়, খবরদার মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করিও না। এই দুনিয়ার মধ্যে আল্লাহর পরে যার সঙ্গে ভালো ব্যবহার করবে, নবীজি বলেছেন, আল্লাহর পরে যার সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহর কোরআন বলেছেন, সে হলো মা আর বাপ। সুবহানাল্লাহ। তো যা হোক, বলতেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়জন এসেছে? 3 জন এসেছে। নবীজি তাদের ব্যাপারে ফয়সালা দিয়েছেন, আল্লাহ তাআলা না বলা পর্যন্ত তোমাদের সাথে সালাম কালাম সব বন্ধ। তোমরা মুনাফিকের পালায় পড়ে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম লঙ্ঘন করেছ। 3 জন গিয়ে বাড়িতে কান্না শুরু করলো। কয়দিন পার হয়েছে? 50, 52, 54, এরকম বিভিন্ন মন্তব্য আছে, তবে 50 দিন পার হয়েছে, এটা সর্বসম্মত। বন্ধুরা আমার, 50 দিন পার হয়ে গেল। দেখেন, বান্দা যত বড় গুনাহগার হোক, চোখের পানি ছেড়ে দিয়া বান্দা যদি আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ তাআলা কবুল করে নেন। কোরআন শরীফ বলে, সুম্মা তাবা আলাইহিম লিয়াতুবু ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা তওবা কবুলকারী, তিনি দয়াময়, করুণাময়। আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করে নিলেন। ও 3 জন জলিল কদরের সাহাবী, উচ্চঙ্গের সাহাবী, আকাবার শপথের সাহাবী, বদরি যুদ্ধের সাহাবী, তোমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিল, তবে একটা শর্তে। দেখেন না, আদালত দেয় না শর্ত সাপেক্ষে, দেয় কিনা? আরে কথা বল না, জামিন দেয়, তবে কিসে? শর্ত সাপেক্ষে। এই শোনো, তোমাদেরকে মাফ করে দিলাম, তবে শর্ত সাপেক্ষে। কি শর্ত? এবার শোনেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করিও। ও ঈমানদারেরা, আমি আল্লাহরে ভয় করিও। আর খবরদার ওই উটকো উল্লুক ভাল্লুক মার্কা নামধারী ভেষধারী মুনাফিকদের সঙ্গে থাকিও না। ওদের সাথে থাকলে ভবিষ্যতেও ভালো কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। ওদের সাথে থাকলে ভবিষ্যতেও দিনের কোনো কাজ তোমরা করতে পারবে না। ওদের সহচর্য ত্যাগ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সাদিকিনদের সঙ্গী হয়ে যাও। যদি আমার সাদিকিনদের সঙ্গী হও তাহলে তোমাদের ভবিষ্যৎ ভালো হবে। তোমরা আর এরকম কোনো অপরাধী পাপের কাজে জড়িয়ে পড়বে না। যদি তাই না হয়, এই লেবাসধারী ভেষধারী নামধারী মুসলমান মুনাফিকদের সঙ্গী যদি হও তাহলে তোমরাও আর কোনো ভালো কাজ করতে পারবে না।